গণেশ দেবের হাতির মাথা থাকার জন্য কোনো মেয়ে গণেশ দেবকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। যেখানে সব দেবতাদের একটি করে স্ত্রী ছিল, সেখানে গণেশ দেব একা ছিলেন। এই কারণে গণেশ দেবের খুব রাগ হয়। সে নিজের বন্ধু ইঁদুরের সাহায্যে দেবতাদের বিয়েতে বাধা দিতে শুরু করেন। তিনি ইঁদুরকে বলেন যে অন্য দেবতাদের বরযাত্রী যাওয়ার রাস্তায় বড় বড় গর্ত করে দিতে, যে কারণে দেবতাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। এই সমস্যার সমাধানের জন্য সকল দেবতাগণ ব্রহ্মাদেবের কাছে যান। ব্রহ্মাদেব এই সমস্যা দূর করার জন্য দুটি সুন্দরী নারী ঋদ্ধি ও সিদ্ধির উৎপত্তি করেন। ঋদ্ধি ধন ও সমৃদ্ধির প্রতীক এবং সিদ্ধি বুদ্ধি ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। তিনি এই দুজন নারী বিবাহ গণেশ দেবের সাথে করিয়ে দেন এবং সব সমস্যার সমাধান হয়ে যায়। গণেশ দেব দুজন স্ত্রী, দুই পুত্র জন্ম হয়। একজন হলো শুভ, যে মঙ্গলকারী, এবং অন্যজন হলো লাভ, যে লাভের প্রতীক। বলো গণপতি বাপ্পা মোরিয়া।